হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সকলে খুব ভালো আছেন এন্ড সুস্থ আছেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা থেকে যদি আপনি কোনো রকম ভাবে শিখতে পারেন, বুঝতে পারেন বা আপনার যদি মনে হয় যে ভিডিও থেকে আপনি ভ্যালু পেয়েছেন, তো ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনারা যারা ট্রেডিং করতে ভালোবাসেন তাদের জন্য আমি একটা স্পেশাল ভাবে একটা প্লেলিস্ট বানিয়েছি। তো চ্যানেলে গিয়ে প্লেলিস্টে আপনি যদি ক্লিক করেন তো ট্রেডিং রিলেটেড সমস্ত ভিডিও আপনি সেখানে পেয়ে যাবেন। কারণ অনেকের অসুবিধা হয় যে যেখানে এমএলএম সিস্টেমের কাজ হয় বা আদার্স লেভেলের কাজ হয়, আদার্স আপনার হচ্ছে আর্নিং প্ল্যাটফর্মের কাজ হয়, সেখানে ট্রেডিং ভিডিওগুলো খুঁজতে অনেকের অসুবিধা হয়। তো এই জন্য আমি আপনাদের জন্য প্লেলিস্ট করে দিয়েছি। তো এমন একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব যে স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে অনেকেই হয়তো শেয়ার করবে না, এবং এই স্ট্র্যাটেজিতে যদি আপনি কাজ করেন আমি আপনাদের বলতে পারি 90% আপনারা অ্যাকুরেসি মার্কেট থেকে বের করতে পারবেন, কোনো অসুবিধা নেই। 90% অ্যাকুরেসি বের করতে পারবেন। ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। যদি আপনি পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে পারেন তাহলে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি এবার থেকে ডেফিনেটলি অনেকটা বদলে যাবে। আপনি যেখানে প্রফিট করছিলেন ডেইলি আপনার হচ্ছে 1000 টাকা থেকে 500 টাকা থেকে 700 টাকা, সেই প্রফিটটা আপনার গিয়ে চলে যাবে মোটামুটি ডেইলি 2000 থেকে 5000 বা 10,000 টাকাতেও। তো কিভাবে সেই স্ট্র্যাটেজিটাকে আপনি কাজে লাগাবেন, কি আছে এ টু জেড লজিকের সাথে আপনাদেরকে পুরো বিষয়টা বলবো। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে লাইক করেনি বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আর সাবস্ক্রাইব করে দিন। একটা সেকেন্ড টাইম লাগে, এতে কি হয় আমরা অনেক মোটিভেশন পাই ভিডিও বানাতে। তো অলরেডি আমি দুবার ভিডিও বানাবার চেষ্টা করেছি, অনেক বড় ভিডিও হয়ে গেছিলো, এর জন্য আমি এখন শর্টকাটে ভিডিও বানাবো যাতে আপনারা লজিকের সাথে ব্যাপারটা বুঝতেও পারেন আর আমি এখানে কিছু নাও ডিলিট করি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল কি করতে হবে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আমার কাছে আপনি দেখতে পাচ্ছেন আমি শুধু একটা টুলসই ইউজ করছি এখানে, আর একটা টুলসের সাথে আমি এখানে কি করব, স্মার্ট মানি কনসেপ্টকে ইউজ করব। দুটোকে ইউজ করে আমি এখানে দুটো একদম সিওর শর্ট প্রফিট বের করব, দুটো সিওর শর্ট প্রফিট, ঠিক আছে? তো কিভাবে কি করতে হবে, তো ফার্স্ট হচ্ছে দেখুন আপনি যখন মার্কেটে চার্ট ওপেন করবেন তো চার্টে ফার্স্ট যে আপনার হচ্ছে সুইং হাই সুইং লো সেটাকে মার্ক করতে হবে, ফার্স্ট সুইং হাই সুইং লো। তো আমি এখানে 1 ঘন্টা টাইম ফ্রেমে আছি, 1 ঘন্টা টাইমে ফার্স্ট সুইং হাই হচ্ছে এটা আর সুইং লো হচ্ছে এটা, এটা আমার কাছে আছে, তো আমি এটাকে মার্ক করে নিয়েছি। আর এর যে 0.5% মানে 0.50% এর রিটেসমেন্ট জোন আর 0.38.20% যে জোন রিটেসমেন্ট জোন আছে, এই দুটোকে মার্ক করে নিয়েছি গ্রিন ব্লু কালারে। কালারগুলো আমি কেন আলাদা আলাদা করছি সেগুলো আমি আপনাদেরকে পরে বলে দেবো যাতে আপনারা বুঝতে পারেন। তো এইটা আমি মার্ক করে নিয়েছি ফার্স্ট 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে মার্ক করার পর গাইজ আমরা ট্রেড নিয়েছি হচ্ছে এই লেভেল থেকে, কোথা থেকে ট্রেড নিয়েছি সেগুলো আপনাদেরকে বলে দেবো, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে যখন আমি মার্ক করেছি লজিকগুলো বুঝবেন, লজিক বুঝলে আপনি আরামসে কাজ করতে পারবেন, কারণ লজিক ছাড়া ট্রেডিং মার্কেটে কিছু হয় না। তো লজিকে কি আছে চলুন দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে মার্কেট আমাদের 0.5% রিট্রেসমেন্ট জোনকে মার্কেট কিন্তু নিচে এখানে মার্কেট ক্লোজিং করেছে, তারপরে এখান থেকে রিজেকশন পেয়েছে। তো আমাদের মার্কেট ওপেন হয়েছিল এখান থেকে 17 তারিখে মার্কেট ওপেন হয়েছিল আপনার হচ্ছে 3:30 মার্কেট এখানে ছিল। আমি এখান থেকে এন্ট্রি করেছিলাম, এখান থেকে প্রফিট বের করেছি। কিভাবে করেছি চলুন সেটা দেখায়। তো আমার 1 ঘন্টা টাইম ফ্রেমে আমার মানে এন্ট্রি করা হয়ে গেছে, মানে আমার হচ্ছে ফিবোনাচি মার্ক করা হয়ে গেছে। এবার আসবো 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে আমি ফিবোনাচি মার্ক করবো। কোথা থেকে মার্ক করবো, আমার যেখান থেকে হাই টু লো বা লো টু হাই, যেটা আপনার ভালো মনে হবে, যেটা আপনার মার্কেট আপনি ভাবছেন এক্সপেকটেশন, যদি মার্কেট আপ ট্রেন্ডে যায় তাহলে আপনি আপ টু ডাউন করবেন, আর যদি মার্কেট ডাউন ট্রেন্ডে যায় তাহলে মার্কেট আপনি ডাউন টু আপ করবেন, সরি ঠিক আছে, আপ টু ডাউন আর ডাউন টু আপ। ওকে চলো ঠিক আছে। এবার কি হলো, যখন দেখবেন মার্কেটে আমি এখানে আসলাম, এসে 1 ঘন্টা 15 মিনিট টাইম ফ্রেমে আমি এখানে একটা 15 মিনিট টাইম ফ্রেমে একটা ফিবোনাচি মার্ক করলাম। আর এর কালারটা আমি কি দেবো, 5% রিট্রেসমেন্টে শুধু ব্লু কালার দেবো। এই দেখুন এখানে আমি 0.5%, 50% রিট্রেসমেন্ট আর 38% রিট্রেসমেন্ট দুটোকে আমি এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর আমাকে যেতে হবে 5 মিনিট টাইম ফ্রেমে। আবার 5 মিনিট টাইম ফ্রেমে কেন আসছি আপনারা পাগল হয়ে যাবেন, বল প্রভাত ভাই কি করছো, একবার 5 মিনিট একবার 15 মিনিট টাইম ফ্রেমে, ভাই খাটতে হবে, অ্যানালাইসিসে না খাটলে প্রফিট কি আর এমনি এমনি আসবে? তো 5 মিনিট টাইম ফ্রেমে আসলাম, আসার পর দেখতে পাচ্ছেন আমাদের মার্কেট কোথায় ছিল, চলুন ভালো করে দেখাই। আমাদের মার্কেট ছিল হচ্ছে এই লেভেলে, এইটা হচ্ছে আমাদের কিন্তু মানে ফার্স্ট যেটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে গ্রিন কালার, মানে 1 ঘন্টা টাইম ফ্রেমের 50% রিট্রেসমেন্ট জোন অলরেডি, ঠিক আছে, 50% রিট্রেসমেন্ট জোন। এর নিচে মার্কেট ঘুরছে, এখান থেকে রিজেকশন আসছে। তো আমরা এটাকে কি করলাম, একটা অর্ডার ব্লক এখান থেকে মার্ক করতে পারি, বাট এটা অর্ডার ব্লক অ্যাকচুয়ালি হয় না, এটাকে হাই বলা যেতে পারে, কারণ অর্ডার ব্লক একদম টপ থেকে হয় না, অর্ডার ব্লক হয় নিচে থেকে বা এখান থেকে এই জায়গা থেকে অর্ডার ব্লক হয়, এটা থেকে অর্ডার ব্লক হয়, এরকম অর্ডার ব্লক হয়, বাট এরকম আমি হাই মেনে চললাম। এটা রিভার্সাল, এখান থেকে মার্কেট হচ্ছে রিভার্সাল হচ্ছে।
তো রিভার্সাল ক্যান্ডেল আপনারা যদি জানেন, রিভার্সাল ক্যান্ডেল যদি আপনারা বোঝেন, তাহলে আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট পার্ট হয়। আমি আগের দিনই বুঝে গেছিলাম যখন মার্কেট ক্লোজিং হয়েছিল, তখন এখানে রিভার্সাল ক্যান্ডেল আমি দেখতে পেয়েছিলাম। একটা রিভার্সাল ক্যান্ডেল মানে আপনাদের ইভিনিং স্টার, কিন্তু এই ক্যান্ডেলের পরে আমরা দেখেছি মার্কেট আবার হাই গেছে আর এখানে লো বানিয়েছে। তো ডেফিনেটলি আমি চেষ্টা করেছি মার্কেট যখনই ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর মানে মার্কেট এখানে ওপেন হয়েছে, ঠিক আছে, সরি 17 তারিখে মার্কেট হচ্ছে ওপেন এই জায়গাটায়, সরি এই জায়গাটা ওপেন হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। তো মার্কেট চোজ বানিয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার বানিয়েছে, মার্কেট এখানে ওপেনিং দেওয়ার পর আমি দেখলাম যে এখান থেকে মার্কেটে কিন্তু সেলিং পজিশন পাওয়া যেতে পারে, কারণ মার্কেট অলরেডি আপনার হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমের নিচে আছে। আর এখান থেকে আমার টার্গেট হবে কোন লেভেল পর্যন্ত, চলুন সেটাও দেখিয়ে দিই। আমার টার্গেট হবে হচ্ছে এই লেভেল পর্যন্ত, লজিক্যালি আমার এই লেভেল পর্যন্ত টার্গেট হবে। কারণ এই লেভেল টার্গেট হবে, দেখতে পাচ্ছেন এখানে আমরা যে একটা ফিবোনাচি মার্ক করেছি, তার হচ্ছে এখানে 0 পয়েন্ট আপনার হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার রিটেসমেন্ট জোন, এটা তার রিটেসমেন্ট জোন। তাহলে এখান থেকে মার্কেট বাবারে কোথায় চলে গেলি তুই, সরি। তো এখান থেকে মার্কেট কি হবে, এখানে রিটেসমেন্ট নিতে আসবে, তারপরে মার্কেট পুল ব্যাক করবে। ডেফিনেটলি সেটাই হচ্ছে, মার্কেট এখান থেকে এই লেভেল অবধি এসেছে পুল ব্যাক করতে। তো চলুন আমি কি করবো, এখানে আমি এন্ট্রি নিয়ে নেবো। আমার এন্ট্রি এখান থেকে ছিল, আমার এন্ট্রি ছিল হচ্ছে এখান থেকে আমি এন্ট্রি নিয়েছি। আমার এসএল আমি খুব শর্ট রেখেছি, কারণ এসএল খুব শর্ট রাখতে ভালোবাসি। এসএল আমি এখানে শর্ট রেখেছি। মার্কেট যখন এই লেভেলে চলে এসেছে আমি ব্রেক ইভেন করে নিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, ব্রেক ইভেন, আমার এসএল কে ব্রেক ইভেন করে নেওয়ার পর আমার টার্গেট ছিল এই লেভেল পর্যন্ত, কিন্তু বিশ্বাস করুন আমাকে সারা রাত ঘুমাতে হয়েছে। তো আমি কি করেছি, আমি ট্রেড নিয়ে আমি শুয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখছি আমার এখানে টার্গেট হিট হয়ে গেছে 0 পয়েন্ট আপনার হচ্ছে 5% মার্কেটকে মানে টাচ করে মার্কেট আবার ওপরে চলে গেছে। ওকে চলুন, আমার তাহলে সেট আপ অলরেডি খুব ভালো কাজ করছে, দেখতে পাচ্ছেন সেট আপ ভালো কাজ করছে। এবার আসি হচ্ছে লজিকে। লজিক এখানে কি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাই। এখানে আপনারা যারা অর্ডার ব্লক মার্ক করতে পারেন তাদের জন্য বলছি, আপনারা একটু ভালো করে দেখবেন। যারা অর্ডার ব্লক মার্ক করতে পারেন না আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের অর্ডার ব্লক মার্ক করা শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, একদম জলের মতো শিখে যাবেন অর্ডার ব্লক মার্ক করা। তো কি হয়েছে, মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার করেছে, মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার করেছে, দুটো অর্ডার ব্লক এখানে পড়েছিল, ঠিক আছে। তো ফার্স্ট অর্ডার ব্লক পড়েছিল হচ্ছে আমাদের এখান থেকে এইটা, ঠিক আছে, এন্ড সেকেন্ড অর্ডার ব্লক পড়েছিল আমাদের এখান থেকে এইটা। এবার আপনি একটা কথা বলুন, মার্কেটে ফার্স্ট অর্ডার ব্লক সেকেন্ড অর্ডার ব্লকের মাঝখানে যে একটা গ্যাপ হয়, এটাকে কি বলা হয় জানেন? কমেন্ট বক্সে জানান, যদি না জেনে থাকেন আমি কমেন্ট বক্সে আপনাদের জানিয়ে দেবো, ভিডিওর মধ্যে বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো যাই হোক, তো কি হয়েছে এখানে একটু খেলা হয়েছে, এই খেলাটা যদি আপনারা বুঝতে পারেন ডেফিনেটলি আপনাদের জন্য খুব লাভবান হবে। না যদি খেলাটা না বুঝতে পারেন তাহলে মার্কেটে বস আপনারা লসের পর লস করবেন। তো খেলাটা কি আছে চলুন সেটা দেখে নিই। তো ফার্স্ট অফ অল দেখুন এখানে কি হয়েছে, আগে বোঝার চেষ্টা করুন। এখানে কি হয়েছে, মার্কেট যখন এখানে 0.50% রিটেস্ট করতে এসে মার্কেট এখান থেকে আপে গেছে, অনেকে এখান থেকে বাই করেছে, ঠিক আছে। আবার যখন অনেকে দেখেছে যে মার্কেট এই লেভেল পর্যন্ত পৌঁছে গেছে, এখান থেকে অনেকে আবার সেল করেছে, এখান থেকে সেল করেছে, ঠিক আছে, আবার এখান থেকে বাই করেছে। তো ডেফিনেটলি যাদের এখান থেকে বাইং ছিল তাদের এসএল ছিল এই লেভেলে, যাদের এখান থেকে সেলিং ছিল তাদের এসএল ছিল এই লেভেলে। এবার মার্কেটের নিয়ম হচ্ছে যে একদিকে আপনাদের এসএল হিট করবেই, যেই দিকে এসএল হিট করবে মার্কেট তার অপোজিটের ডাইরেকশনে যাবে। তো এখানে যারা সেলার ছিল তাদের এসএল ছিল কোন লেভেলে, এই লেভেলে, ঠিক আছে, এই লেভেলে সব এসএল ফেলে রেখেছিল। যাদের বায়ার ছিল তাদের এসএল ছিল কোন লেভেলে, এই লেভেলে, ঠিক আছে। এবার দেখুন মার্কেট এক তীরে দুই পাখি কিভাবে মারে। মার্কেট কি করলো, এখানে অনেকক্ষণ ধরে স্লোলি মার্কেট এখানে আপ ডাউন করতে করতে হাই বানালো, হাই বানিয়ে হট করে লো বানিয়ে দিয়েছে। লো বানানোর পর আবার মার্কেট 3-4টে ক্যান্ডেল তুলে আবার মার্কেট লো বানাচ্ছে। তো এখানে কি হচ্ছে, লিকুইডিটি তৈরি হচ্ছে, মার্কেটে প্রচুর লিকুইডিটি তৈরি হচ্ছে, বাই সেল দুটোই হচ্ছে। হঠাৎ করে মার্কেট এখানে আপ করে দিল, কি হলো, যত সেলার ছিল সবার এসএল এখানে খেয়ে নিল মার্কেট, ঠিক আছে। খেয়ে নেওয়ার পর কি হলো, দেখুন খেয়ে নেওয়ার পর কি হলো, আমাদের এখানে অর্ডার ব্লকে মার্কেট চলে আসলো। এবার এই অর্ডার ব্লকে যারা যারা ট্রেড নিয়েছে এই রিভার্সাল ক্যান্ডেল থেকে, তারাও এখানে ট্র্যাপে পড়ে গেছে। কিভাবে ট্র্যাপে পড়ে গেছে, অ্যাকচুয়ালি অর্ডার ব্লক তো নেই, অর্ডার ব্লক তো হচ্ছে মেন এইটা, ঠিক আছে, মেন অর্ডার ব্লক তো হচ্ছে এইটা যারা অর্ডার ব্লক মার্ক করেছে, যারা ভ্যালিড অর্ডার ব্লক মার্ক করতে পারে না, এই ইউটিউব থেকে ভিডিও দেখে অর্ডার ব্লক মার্ক করতে শিখেছে, তাদের জন্য এখানে পুরো জমরাজ হয়ে গেছে। কি জমরাজ হয়ে গেছে দেখুন, অর্ডার ব্লক এখানে তো দেখে এখান থেকে সবাই হয়তো এন্ট্রি নিয়েছে আর তারা এসএল দিচ্ছে। এখানে আমি আপনাদের জাস্ট ইমাজিন করিয়ে দিচ্ছি, আপনারা যদি একটু ইমাজিন করতে পারেন খুব ভালো হয়। দেখুন এখান থেকে হয়তো অনেকে এন্ট্রি নিয়েছে, ভেবেছে এখানে রিট্রেসমেন্ট করতে আসবে মার্কেট আর আমরা এখানে এসএলটা লাগিয়ে দেবো, এখানে এসএল লাগিয়ে দিয়েছে, বাইসাব এসএল হিট,
এসএল সবার হিট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার কি হবে, এসএল হিট হয়ে গেছে, এবার দেখুন এক ঢিলে দুই পাখি হয়ে গেল। কি হলো, এখান থেকে যারা যারা সেলার্স ছিল তাদের এসএল হিট হয়েছে, এখান থেকে যারা বায়ার্স ছিল, ঠিক আছে, তারা তো প্রফিটে আছে, কোনো মজা নেই, তারা প্রফিটে আছে। বাট এখান থেকে যারা আবার এসএল মানে এখান থেকে যারা আবার সেলার ছিল তাদের আবার এসএল হিট হয়েছে, বায়ার্সরা আবার এখান থেকে মানে একদম ধামাকার ধার আবার এন্ট্রি নিয়েছে, না চলো ভাই এখান থেকে মার্কেট আবার উপরে যাবে, এখান থেকে আবার ভালো করে এন্ট্রি নিয়েছে, মার্কেট উপরে গেছে। এই অর্ডার ব্লকে মার্কেট টাচ করে মার্কেট নেমেছে, এখানে যতজন বায়ার্স ছিল তবার সবার এসএল হিট, এক ঢিলে দুই পাখি, বায়ার সেলার্স পুরো ফিনিশ, ঠিক আছে। এখানে অনেকেই লস করেছে। এবার দেখুন আমি এখানে কি করেছি, আমি বললাম না আমি রিভার্সাল যতক্ষণ না মার্কেটকে আমি ধরবো ততক্ষণ আমি ট্রেড করবো না। তো আমি এগুলো আগে ক্লিয়ার করে নিই, ওকে, এক মিনিট আগে আমি এগুলো ক্লিয়ার করি, তাহলে আর একটু ভালো করে বুঝতে পারলেন যে মার্কেটে কি হলো, এক ঢিলে দুই পাখি মরে গেল, এখান থেকে বায়ার্সদের এসএল হিট, এখানে সেলার্সের এসএল হিট, ঠিক আছে। এবার আসি আমাদের কথা, আমি খুব স্মার্ট নই, তবু নিজেকে চেষ্টা করি স্মার্ট বানাবার। আপনারা বলুন আমি কেমন ট্রেড করি। তো ডেফিনেটলি কি হলো, আমি কি করলাম, আমি এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল আবার দেখতে পেলাম। আপনি মনে আছে আগের একটা হাই লেভেল থেকে আমি দেখলাম রিভার্সাল ক্যান্ডেল, অ্যান্ড সেকেন্ড লজিক হচ্ছে কি আমার কাছে 0.1 ঘন্টা টাইম ফ্রেমের 0.38% যে রিট্রেসমেন্ট জোন তার নিচে মার্কেট ক্লোজিং করেছে, এই লেভেলটা ক্লোজিং করেছে, তারপরেরটাও ক্লোজিং করেছে। তো আমি দেখলাম যে এখান থেকে রিজেকশন এসেছে, এই রিজেকশন ক্যান্ডেল থেকে আমি সেলিং করতে পারতাম, বাট আমি করিনি, আমি ওয়েট করেছি এর নিচে ক্লোজিং করা। তো যখনই দেখেছি এর নিচে এই সেলিং ক্যান্ডেলে ক্লোজিং হয়েছে, আমি কি করেছি, এই সেলিং ক্যান্ডেল থেকেই টার্গেট নিয়ে নিয়েছি এন্ট্রি করার, এই সেলিং ক্যান্ডেল থেকে টার্গেট নিয়ে নিয়েছি এন্ট্রি করার, আর এই সেলিং ক্যান্ডেলের ওপরে আমি রেখেছি আমার এসএল, সিম্পল ম্যাটার, ঠিক আছে। এবার এন্ট্রিটা আমার হবে কোথা থেকে, এখান থেকে তো এন্ট্রি হবে না, এর জন্য আমি চলে গেলাম হচ্ছে ওই জন্য আমি ওয়েট করলাম, এন্ট্রি আমি এখান থেকে নেবো না, ওয়েট করলাম। যখনই আমি এখানে মার্ক করেছি পরের ক্যান্ডেল হাই গেছে, তখন একটু বুকটা ধরাস করে উঠলো যে মার্কেটটা হাই গেল, তার মানে এখানে কিছু লচা চলছে। তারপরে দেখলাম যে না, এখানে রেড ক্যান্ডেল ক্লোজিং দিল, ক্লোজিং দিয়ে আবার রিটাচ করতে আসলো এখানে, আমি তখন এখান থেকে এন্ট্রি আমার প্ল্যান করে নিলাম যে আমি এন্ট্রি এখান থেকে করব, আমার এসএল কে আমি ছোট করে নিয়ে আসবো হচ্ছে এই ক্যান্ডেলের ওপরে, আর এখান থেকে আমার টার্গেট থাকবে কোথায়, আবার চলুন টার্গেট এবার সেট করে নিই। এবার টার্গেট থাকবে কোথায়, আমার টার্গেট থাকবে হচ্ছে এই যে গ্রিন দাগটা আছে, যেখানে 0.5% রিট্রেসমেন্ট জোন আছে 15 মিনিট ক্যান্ডেলে, ঠিক আছে, 15 মিনিট ক্যান্ডেলে এটা হচ্ছে আমার টার্গেট থাকবে। তো আমি এখান থেকে এটাকে আমার টার্গেট করেছি, আর এটা আমার হিট হয়ে গেছে সুন্দরভাবে। তো এই হচ্ছে লজিক্যাল ট্রেডিং করা। যদি আপনি ট্রেডিং এর লজিকটা বুঝতে পারেন, ডেফিনেটলি আপনিও আরামসে ট্রেড করতে পারবেন, কোনো রকম ভাবে আপনাকে কোনো রিস্ক নিতে হবে না, আপনি সুন্দর করে রিওয়ার্ডস পাবেন। তো আমরা আজকে দুটো ট্রেড নিয়েছি, একটা হচ্ছে আমাদের এন্ট্রি এখান থেকে, যার টার্গেট আমার হচ্ছে এই লেভেল পর্যন্ত, আর আমার এসএল ছিল হচ্ছে এর নিচে এখান থেকে। তো এটা 0.6 এর আমি মোটামুটি একটা টার্গেট আমি পেয়ে গেছিলাম, ঠিক আছে। আর এখান থেকে আমি একটা আসলাম যখন 1/6 এর রেভারেটিভ 1/6 ছিল, এটা 1/5 ছিল। তো আমার যেহেতু অ্যাকাউন্টটা ছোট, খুব কম ফান্ডিং এ কাজ করি, তো তার জন্য আমার কাছে প্রফিটটা খুব কম এসেছে, কিন্তু অ্যানালাইসিস অ্যাকুরেসি 100% আমি নিজের চেষ্টা করেছি রাখার। এরপরে যদি আপনি দেখেন মার্কেট এখানে আবার দেখুন, এখান থেকে রিটেস্ট করে মার্কেট নিচে নামতে পারে, এখান থেকে মার্কেট আবার লিকুইডিটি করবে, এখানে মার্কেট কিছুক্ষণ সাইডওয়েজ করবে আজকে, তারপরে মার্কেট আবার কিন্তু মুভমেন্ট দেবে। এরপরে অ্যানালাইসিস হবে যখন, আমি এগুলো সব এখান থেকে ডিলিট করে দেবো, আবার যখন নতুন করে আমি মার্কেটে আসব, নতুন করে আবার আমি অ্যানালাইসিস করব, নতুন করে আবার আমি ট্রেড করব। তো এটা হচ্ছে আমার পার ডে এই কাজটা আমার প্রথমে থাকে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করুন, প্লে লিস্ট চেক করুন, সেখানে আমি অনেকগুলো ভিডিও অলরেডি ট্রেডিং রিলেটেড দিয়েছি। অর্ডার ব্লক নিয়ে যদি আপনার মনে হয় যে ভালোভাবে অর্ডার ব্লককে জানতে চান, অর্ডার ব্লক বা ইমব্যালেন্স বা ইনডিউসমেন্ট কাকে বলে, এইসব বিষয় নিয়ে যদি আপনি জানতে চান, লিকুইডিটি কিভাবে গ্র্যাব করে, বা আপনার হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ কাকে বলে, এইসব বিষয়গুলো যদি আপনি জানতে চান, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, অবশ্যই আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইজি টু আর্নিং বাংলা সাথে থাকবেন। নমস্কার।